ফিরে এলাম বিরতির পর। লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়বে বিধবা ও বার্ধক্য ভাতাও। বিধানসভায় বাজেটে জবাবি ভাষণে এমনটাই জানালেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভান্ডার থেকে বিধবা কিংবা বার্ধক্য ভাতায় গেলে সমহারেই বাড়বে ভাতার অঙ্ক। কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, বিস্তারিত জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, দেখো, বাজেট অধিবেশনে যখন বিরোধীদের যখন বক্তব্য রাখছিলেন সেই সময় অশোক লাহিড়ীর বক্তব্যের জায়গা সেখানে শঙ্কর ঘোষ তিনি প্রথমে প্রশ্নটা তোলেন যে সেক্ষেত্রে যে লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হলেও 500 টাকা বাড়ানো হলেও বয়স্ক যারা রয়েছেন অর্থাৎ বার্ধক্য ভাতা তাদের জন্য কিন্তু এই বাজেটে কোনো দিশা নেই এবং সেক্ষেত্রে বিধবা ভাতা তাদের ক্ষেত্রে কোনো দিশা নেই। মূলত শঙ্কর ঘোষ বার্ধক্য ভাতার বিষয়টাই বলে এবং সে বিষয়টা দেখার জন্য বলে এবং এর পরবর্তীকালে বিরোধী দলনেতা ঠিক একই প্রশ্ন তোলেন যে সেক্ষেত্রে যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা তাদের কোনো বাড়ানো হয়নি। এই জবাব দিতে যখন বাজেটের উপর যখন আলোচনায় যখন জবাব দিচ্ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তখন তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে লক্ষ্মীর ভাতা যেরকম বেড়েছে, পাশাপাশি প্রশ্ন ছিল বিধায়কদের যে 60 বছর হয়ে গেলেই তারা কিন্তু যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা কিন্তু বার্ধক্য ভাতা, যদি বয়স হয়ে যায় বার্ধক্য ভাতায় তারা কনভার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে যখন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারা যখন তাদের 60 বছর হয়ে যাবে বার্ধক্য ভাতার অধীনে চলে যাবে, তারাও কিন্তু যেমন 500 টাকা পাবে, সমস্ত বার্ধক্য ভাতার ক্ষেত্রেও কিন্তু একইভাবে সেই ভাতা বাড়বে, বার্ধক্য ভাতাও যেমন বাড়বে। পাশাপাশি কিন্তু বিধবা ভাতা যা রাজ্য সরকার ইতিমধ্যেই যে প্রকল্প আছে তাও কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে কাউকে কোনো রকম কিন্তু বঞ্চনা করা হবে না। এই ভাতা কিন্তু স্পষ্ট, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার যেমন 500 টাকা বেড়েছে, পাশাপাশি কিন্তু বার্ধক্য ভাতা এবং পাশাপাশি বিধবা ভাতাও কিন্তু সেই একই হারে সমহারে বাড়বে, এমনটা কিন্তু স্পষ্ট জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অনেক ধন্যবাদ দেবাশিস দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। লক্ষ্মীর ভান্ডার বাড়বে এমনটাই বলেছেন কিন্তু অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।